প্রতি সপ্তাহের ন্যায় আজকের জুমার দিনের সংক্ষিপ্ত আলোচনার বিষয় আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব। ইনশাআল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে উক্ত আলোচনা মনোযোগ সহকারে শুনে সহি কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব অপরিসীম, কারণ আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে, তাদের সাথে সদাচরণের ব্যাপারে, ভালো আচরণ করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেও আমরা সেই কথাগুলো পাই যে আমরা আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করব, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব, আমরা আত্মীয়র সাথে খারাপ ব্যবহার করব না, আমরা তাদের হকগুলো আদায় করব। এটা আমরা হাদিস এবং কোরআন থেকে আমরা পাই। সুতরাং যেহেতু হাদিসে কোরআনে এই কথাটার একটা তাগিদ আছে, একটা জোর আছে, সুতরাং এই কথাটা আমাদের জন্য শোনা, জানা এবং মানা অতীব জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা। সুবহানাল্লাহ। আয়াতের অনুবাদগুলো যদিবা আমাদের না জানা, আমি সরল অনুবাদ প্লাস শাব্দিক অনুবাদ আপনাদেরকে আমি বোঝাচ্ছি। শুধু একটু শুনে বোঝার চেষ্টা করবেন। আশা করা যায় চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই বুঝদান করবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। এখন আল্লাহর ইবাদত বলতে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদের উপর দিয়েছেন, রাসূল যা আমাদের উপর নিয়ে এসেছেন, আমরা সেই সঠিক কাজগুলো করবো, তথা হালালগুলো করবো, বৈধগুলো করবো, হারামগুলো থেকে দূরে থাকার নামই হচ্ছে ইবাদত। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান। শাইয়্যান শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু, অর্থাৎ আমরা কোনো কিছুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কম্পেয়ার করব না, তুলনা করব না, অংশীদার স্থাপন করব না, তার সাথে শরীক আমরা করব না। উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেন তোমরা আমার ইবাদত করো, এবং আমার ইবাদত করার পর আমার সাথে আর কারো কোনো তুলনা করা যাবে না, কারো কোনো তুলনা করা যাবে না, সেটা শাইয়্যান কোনো কিছুর সাথে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, এবং তোমরা পিতা মাতার সাথে ইহসান তথা সদাচরণ করো, উত্তম ব্যবহার করো। ওয়াবিজিল কুরবা, এবং তোমরা তোমাদের যারা আত্মীয় আছে, তোমাদের যারা নিকটাত্মীয় আছে, তাদের সাথে তোমরা সদাচরণ করো। কথাকার সুতরাং আত্মীয় যদি আপনার রক্ত সম্পর্কেরও না হয়, দূরাত্মীয় হয়, তবু তার সাথে আপনার উত্তম আচরণ করতে হবে। কারণ আমরা আত্মীয়তার প্রকারভেদে পড়েছি, আমরা শুনেছি যে পিতা মাতা হচ্ছে আমাদের রক্ত সম্পর্কীয় সর্বোত্তম আত্মীয়, আমরা তার সাথে সর্বদা উত্তম আচরণ করবো ইনশাআল্লাহ তাআলা। একবারে সাধারণ কথাগুলো বোঝেন, কিন্তু একবারে সাধারণ। আপনার আত্মীয়ের সাথে আপনাকে আল্লাহর ইবাদতের পর, পিতা মাতার সাথে ভালো আচরণের পর আল্লাহ তাআলা যে তাগিদটা আমাদেরকে দিচ্ছেন, সেই তাগিদটার নামে আছে ওয়াবিজিল কুরবা। তোমরা তোমাদের আত্মীয়র সাথে সদাচরণ করো, ভালো সম্পর্ক রাখো, উত্তম আচরণ করো, তাদেরকে কষ্ট দিও না। সুতরাং আমাদের মধ্যে যারা আত্মীয়তার মধ্যে কষ্ট দেওয়ার রেওয়াজ আছে, নজির যাদের আছে, আমরা আজকে আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করব। যা দিয়েছি তাদের কাছ থেকে মাপ চেয়ে নেব, আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নেব। কারণ হাক্কুল্লাহ ওয়া হাক্কুল ইবাদ, হক হচ্ছে দুইটা, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, আর একটা হচ্ছে বান্দার সাথে বান্দার হক, একটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার সাথে বান্দার হক। সুতরাং আল্লাহর সাথে আপনি যে হকগুলো খেলাফ করবেন, 5 ওয়াক্ত সালাত আপনার ফরজ হয়েছে,
আপনি 4 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত পড়েন না, সেটা আপনার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে। রমাদানের সিয়াম আপনার উপর ফরজ হয়েছে, সেটা আপনি আদায় করেন না, সম্পর্ক আপনার আল্লাহ তাআলার সাথে। কিন্তু এটা হচ্ছে আল্লাহর হক, যেটা বান্দার হক। এই যে প্রতিবেশীর সাথে ভালো একটা সম্পর্ক করা, আত্মীয়ের সাথে সদাচরণ করা, পিতামাতার সাথে সদাচরণ করা, এটা হচ্ছে বান্দা টু বান্দার হক। সুতরাং আমি আপনাকে কটু কথা বলবো, খারাপ কথা বলবো, কষ্ট দেওয়ার মতো একটা কথা বলবো, মন খারাপ করার মতো একটা কথা বলবো, সেটা আমি আপনার কাছ থেকে মাপ নেব, আপনি আমার কাছ থেকে মাপ নেবেন। তাছাড়া এই মাপের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ফয়সালা দিতে পারে না। কারণ কাল কিয়ামতের দিনে আমরা একটা হাদিস সবসময় শুনে এসেছি, আল্লাহ তাআলা বলবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে গরিবকে সাহাবারা আমার বলো দেখি। তারা তো সাধারণ যুক্তিতে বলেছে, যারা ধনসম্পদ, অর্থ করি, সোনা গয়না, অট্টালিকা, বিল্ডিং যার নাই, সেই তো গরিব। আল্লাহ রাসূল বলেন, সে ব্যক্তি গরিব নয়, কিয়ামতে ওই ব্যক্তি সবচেয়ে গরিব হবে যে ব্যক্তি আমল নিয়ে আসবে, সাথে কিছু বদামল নিয়ে আসবে, মানে কিছু মানুষের হকও নিয়ে আসবে, যে হক করে সে মেরে খেয়েছে। সুতরাং এই ব্যক্তির উপর তার গুনাহগুলো চাপিয়ে দেওয়া হয়, বিস্তারিত একটা হাদিস। সুতরাং এতটুকু আমরা বুঝতে পারি যে মানুষের হকটা যখন আমরা নষ্ট করব, তিনার কাছ থেকে সেটা মাপ চেয়ে নেওয়া। কারণ কাল কিয়ামতের দিনে থাকবে না দিনার, থাকবে না দিরহাম, তখন আমরা কি করব? সুতরাং সেই দিন আসার পূর্বে, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আসার পূর্বে আমরা সেই হকগুলো যেন আদায় করে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে আত্মীয়তার হকের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুন নিসা 34 নম্বর আয়াতে কি বলে আমরা একটু শুনলাম। এখন আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার একটা কথা আমাদের মাঝে বলছেন, যেটা প্রত্যেকটা খতিব সাহেব প্রত্যেক সানি জুমায় এই আয়াতটা মোটামুটি তেলাওয়াত করে থাকে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আমি পড়ি না, আয়াতটার মুখস্থ না থাকলেও হৃদয়ের সাথে গাঁথা আছে যে হুজুর এটা আয়াত পড়ে। খতিব সাহেব এই আয়াতটা তেলাওয়াত করে, কিন্তু আয়াতটার অর্থ যে এত মধুর একটা অর্থ, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখার যে একটা অর্থ, আল্লাহ কি পছন্দ করতেছেন, কি পছন্দ না করে, এমন একটা আয়াতের অর্থ কিন্তু আমরা কখনো উপলব্ধি করি নাই। কারণ আমরা শুনিয়া মুসলমান, আমরা জানারও চেষ্টা করি না, আমরা রিসার্চ গবেষণারও চেষ্টা করি না, আমরা উপলব্ধি করার চেষ্টা করি না। মানুষ যা বলেছেন, অমুক হুজুরে বলেছেন, অমুক হুজুরের কথা কি আর মিথ্যা হতে পারে? সুতরাং আজকে আপনি হুজুরের দোহাই দিয়ে আপনার আমলটাকে আপনি নষ্ট করতেছেন। কালকে আমাদের কঠিন দিন আল্লাহ তাআলা, আমি তো এটা বলি নাই, অস্বীকার যাবে। কেন অস্বীকার যাবে? সেদিন আপনার কাছ থেকে আপনার পিতা পলায়ন করবে, আপনার সন্তান পলায়ন করবে, আপনার মাতা পলায়ন করবে, আপনিও পলায়ন করেন। কারণ সেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। কারণ রাসূলের কাছে গেলে, নবীর কাছে গেলে, ইয়া নবী, হে বাবা আদম, আপনি আমাদের আদি পিতা, জান না, আল্লাহকে একটু বলে আমাদের বিচারটা শুরু করে দেন। তিনি বলেন যে আমার দ্বারা এটা সম্ভব নয়, অমুকের কাছে যান, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কাছে যান। তখন দেখেন নবীরাও তারা কি করবে? সরে যাবে, যে আজকে আমার কি অবস্থা, আজকে আমার কি অবস্থা। সুতরাং আপনি হুজুরের দোহাই দিয়া আপনি শরীয়তকে এভাবে করতে পারেন না। সুতরাং আপনার জ্ঞান আছে, আপনি মাছের কাটা সুন্দর বেছে খেতে পারেন, জমির হিসাবটা আপনি ভালো জানেন, জাল টাকা কোনটা, ভাল টাকা কোনটা সেটা আপনি জানেন। একটা লঙ্গি কিনতে গেলে 5টা লঙ্গি ঘুরি দেখেন, একটা শাড়ি কিনতে গেলে 8-10টা দোকান আপনি ঘুরি দেখেন। সুতরাং শরীয়তের ব্যাপারে আপনারও যাচাই বাছাই আপনার করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা দেখেন এখানে কি বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ তাআলা বললেন তোমরা কি করো? ন্যায় পরায়ণতা করো, তোমরা ন্যায় বিচার করো। আদল শব্দের অর্থ হচ্ছে ন্যায় পরায়ণতা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এবং তোমরা সদাচরণ করো, ওয়া ইতা'i যিল কুরবা। তোমাদের যারা নিকটাত্মীয় আছে, তোমাদের যারা রক্ত সম্পর্কীয় আছে, তাদের সাথে তোমরা কি করো? উত্তম আচরণ করো, তাদেরকে তোমরা দান করো। এখন দান করার ক্ষেত্রে সবচাইতে বেশি গ্রহণযোগ্য হচ্ছে আপনার নিকটাত্মীয়। আপনি কোটি টাকার মালিক, এলাকায় আপনি দান করতেছেন, কিন্তু আপনার বাড়ির পাশের ভাই না খেয়েছে, খোঁজ খবর নাই, এই দানের
মূল্যটা আল্লাহর কাছে খুবই কম। আপনার দান কবুল হবে না হবে তবু সন্দেহ। কারণ জাকাতের টাকা আপনার বোনও খেতে পারে, জাকাতের টাকা আপনার বোনকে দেওয়াও জায়েজ আছে, আপনার বোনকেও দেওয়া যাবে। সুতরাং আপনার বোনকে ব্যতি রেখে আপনার জাকাতের টাকা, আপনার ফেতার টাকা আপনি মানুষকে দেন, আপনি কত বড় দানবীর সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। সুতরাং সাবধান। আল্লাহ আয়াতে কি বলতেছে, যেটা কোরআনুল কারীমের কথা সেটাই আল্লাহ তাআলার কথা, আর কোরআনটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আর হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আমরা বিগত সময় থেকে শুনে আসছি। সুতরাং কেউ যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায় সেজন্য কোরআন তিলাওয়াত করে, কেউ যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায় সেজন্য নামাজের মধ্যে দাঁড়ায়। কারণ আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। রাসূল মেরাজে গিয়েছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, তার বান্দা বা তথা তার উম্মতরা কি করবে, নামাজের মাধ্যমে দাঁড়াবে। এই যে আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে, আল্লাহকে বলবে আল্লাহ তাআলা সমস্ত প্রশংসা আপনার, আপনি ছাড়া আর কারো প্রশংসা নেই। আপনি তো রহিম, আপনি রহমান, আপনি মালিক, আপনি বিচার দিবসের মালিক। আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা চাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনি তাদের তোলে আমাদেরকে নেবেন না যারা পথভ্রষ্ট, গৈরিল মাগদুবি আলাইহিম, আমরা করি না। এই যে আল্লাহর সাথে আমরা কথা বলতেছি, সামনাসামনি যেন ফেস টু ফেস কথা বলি, এই কথাগুলো আমরা আল্লাহর সাথে ফেস টু ফেস বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সলাতে এমনভাবে দাঁড়াও, এমনভাবে মনে করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। যদি আল্লাহ তাআলাকে তুমি দেখতে না পারো তাহলে এমনভাবে মনে করবা যেন আল্লাহ তাআলা তোমাকে দেখছে। সুতরাং কতটা বিনয়ের সহিত আমাদেরকে সালাত আদায় করতে হবে। আলখাল্লা মার্কা অমনোযোগী সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং এদিক দিয়ে আমাদেরকে সাবধান থাকা খুবই জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 1 নম্বর আয়াতের অংশ বিশেষে দেখেন কি বলেন, আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাযীনা তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আরহাম শব্দের অর্থ হচ্ছে তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আর আমি তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি দেই। এমন দৃষ্টি দেই যেই দৃষ্টি সিসি ক্যামেরার চেয়েও তীক্ষ্ণ, যেই দৃষ্টি মাছরাঙ্গা পাখির চেয়েও তীক্ষ্ণ। একটা মাছরাঙ্গা পাখি দেখবেন পুকুর পাড়ে, নদীর ধারে দেখবেন কত যে, মানে বিজ্ঞানীরা যেভাবে বলে কত যে তীক্ষ্ণ দৃষ্টিভাবে দিয়েছে, এক সুতে সে মাছটা দিয়ে পড়বে। তার চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি মারাত্মক। কারণ তেনার দৃষ্টি যে কত তীক্ষ্ণ, পৃথিবীর কোনো গবেষক সেটা গবেষণা করে বের করতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাঝে এই জ্ঞানটা দেন নাই যে জান্নাতে কি এসে উপলব্ধি করতে পারবে, জাহান্নামের আযাবে কি এসে উপলব্ধি করতে পারবে, আল্লাহ তাআলার যে ক্ষমতা সেটা উপলব্ধি করতে পারবে। আমরা দয়ার অধ্যায়ে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 দয়ার মধ্যে শুধুমাত্র 1 ভাগ দয়া, মানে একটা দয়া পৃথিবীতে সমস্ত মাখলুকের মাঝে দিয়েছেন। মানে 1 ভাগের মধ্যে আমরা দেখেন কি দয়াটা না করি, আর বাকি 99 ভাগ আল্লাহর কাছে, তাহলে আল্লাহ তাআলা তাহলে আমাদের উপর কীভাবে তিনি দয়াশীল। সুতরাং আল্লাহ বলেন, তোমরা আমাকে ভয় করো। আত্তাকুল্লাহ আল্লাযীনা তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে সজাগ হও, আত্মীয়তার সম্পর্ক তোমরা রক্ষা করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবান, আর আমি আল্লাহ তাআলা তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি নেই। সূরাতুন নিসার 1 নম্বর আয়াতের অংশ বিশেষের অর্থ এই ছিল। আজকের আলোচনার গুরুত্ব কোরআনুল কারীম থেকে। কোরআনুল কারীম থেকে আমি 3টা আয়াতের তরজমা করলাম। এই তরজমাগুলো একটু চেষ্টা করবেন উপলব্ধি করার জন্য, আসলে পারবেন। এখন বলবেন যে অমুক আত্মীয় আমাকে খুব কষ্ট দেয়। গত সপ্তাহে আমি বলেছি, যে আপনাকে কষ্ট দেবে সে আপনাকে কষ্ট দেওয়ার গোনাটা পাবে। আপনি কষ্ট সহ্য করে তাকে যে দিবেন না তার প্রতিদান আপনি পাবেন। কি আপনাকে গালি দিয়েছে, বাস কোনো সমস্যা নেই, আপনি সহ্য করেন। কি আপনার গীবত করতেছে, কি আপনার নামে অপবাদ দিচ্ছে, আর দেখ না, যে ব্যক্তি কারো নামে গীবত করবে, সমালোচনা করবে, তার নিন্দা করবে, পশ্চাতে আলোচনা করবে, ওই ব্যক্তি থেকে একটা করে গীবতের গোনা তার কি আমল নামায় দেওয়া হবে, এবং তার গোনাটা তার আমলে চলে যাবে। কি যাবে, আমার একটা গোনা, আমার নামে কেউ গীবত করলো, তার সেই আমার গোনাটা তার কাছে চলে গেল। সুতরাং গীবত খুবই ভয়াবহ একটা বিষয়, যেটা আমাদের সমাজে খুব চলে। এখন আসি আমরা আমাদের মূল টপিকে, তথা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব।
আমরা ইনশাআল্লাহ সামনের শুক্রবার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ফজিলত আমরা জানবো। আসলে গুরুত্ব যেহেতু আছে, এর ফজিলতও আছে ইনশাআল্লাহ তাআলা। আমরা এখন হাদিসের দৃষ্টিতে দেখবো একটু ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জৈনিক এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইদখুলুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে খবর দিন, আমাকে সংবাদ দিন, কোন আমলটা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারব। আল্লাহ নবী বলেন, ক্বালা মা লাহু মা লাহু, এর কি হয়েছে, এর কি হয়েছে? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবুন মা লাহু, এর আল্লাহ রাসূল বলেন যে এর কি হয়েছে, এর কি হয়েছে? তারপরে বলেন যে এর তো প্রয়োজনও থাকতে পারে, ও তো কিছু হতেও পারে। যেহেতু বললেন যে আখবিরনি বিআমালিন ইদখুলুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সংবাদ দিন কোন আমলটা করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল বলেন, কি হয়েছে, এর কি হয়েছে? কিছু একটা হতেও তো পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জান্নাতে যেতে চাও, জান্নাতে প্রবেশ করতে চাও, তাহলে আমি কি বলি? তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহ তাআলা ইবাদত করো, ইবাদত করার পর আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তুকিমুস সালাত, তুমি সালাত কায়েম করো। ওয়াতুতিজ যাকাত, তুমি যাকাত দাও। সর্বশেষ আজকের আলোচনার উপরে কথাটা হচ্ছে ওয়াতাসিলুর রহিম, তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। সুতরাং নামাজ পড়লে জান্নাতে যেতে পারবেন, যাকাত দিলে জান্নাতে যেতে পারবেন। যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, আত্মীয়তার সম্পর্ক যদি পৃথক করেন, তাদের সাথে যদি ভালো আচরণ না করেন, তাহলে জান্নাতে যেতে পারবেন না। আপনার তাহাজ্জুদ আছে, সমস্যা নাই, আপনার ফরজ সালাত কোনোদিন মিস নাই, আপনি যাকাত অঢেল পরিমাণ দিচ্ছেন, কিন্তু আরেকটা শর্ত আপনার মাঝে নাই, সুতরাং আপনার জন্য জান্নাতও নাই। জান্নাত যেতে গেলে যে শর্তগুলো দরকার, প্রত্যেকটা শর্ত আপনার মাঝে থাকতে হবে। কারণ আপনার যদি শর্ত নাই, আপনার মধ্যে জান্নাত নাই। সম্মানিত আসুন, এই সংক্ষেপে যে কথাগুলো আমি বললাম, আপনারা চেষ্টা করবেন একটু আমলে নেওয়ার জন্য। 15 মিনিট 20 মিনিটের কথাগুলো আপনি 2টা কথা মাত্র নেন। 1 নাম্বার কথা নেবেন যে আত্মীয়তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এমনও আপনার আত্মীয় আছে, তার সাথে আপনি 1 মাসও কথা বলেন না, 1 বছরও কথা বলেন না, হুট করে একদিন দেখা আপনি কালা করে চলে গেছেন। আত্মীয়তার সম্পর্ক আপনার এটা খুন হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আত্মীয়তার সম্পর্ক হচ্ছে আল্লাহ আরশের সাথে ঝুলিয়ে আছে। আল্লাহ বললেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্কটা ছিন্ন করবে, আমি আল্লাহ তাআলা তার সাথে আমার সম্পর্ক ছিন্ন করে। কত ভয়ানক একটা কথা দেখেন। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।